কৃষ্ণ সেই নাম, যে নাম মানুষকে ধর্ম শিখিয়েছে, যে নাম মানুষকে কর্ম শিখিয়েছে। শ্রীকৃষ্ণই প্রেম শিখিয়েছেন, আর তিনিই শিখিয়েছেন ত্যাগ। কেউ হিন্দু ধর্মের হোক বা না হোক, সারা পৃথিবীতে কৃষ্ণের ওপর বিশ্বাস রাখা মানুষের সংখ্যা অসংখ্য। আর মানুষের এই বিশ্বাস হওয়াটাও স্বাভাবিক, কারণ কৃষ্ণ প্রতিদিন হাজারো উপায়ে নিজের অস্তিত্বের প্রমাণ দিয়ে চলেছেন। পুরীর জগন্নাথ মন্দির হোক বা দ্বারকাধীশ মন্দির, গোবিন্দ দেবজি মন্দির হোক বা বাকে বিহারী মন্দির, শ্রীকৃষ্ণের অলৌকিকতা আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে কোথাও না কোথাও অনুভব করেছি। হিন্দু ধর্মে বর্ণিত শ্রীকৃষ্ণের জীবনের কাহিনীগুলো থেকে অনেক কিছু শেখা যায়, আর তার রাসলীলা, তার গল্প কে না ভালোবাসে। কিন্তু আজকের এই ভিডিওতে এগোনোর আগে চলুন বুঝে নেওয়া যাক রাসলীলা আসলে কি। রাসলীলা এর আক্ষরিক অর্থ হলো দিব্য প্রেমের নৃত্য। এটি একটি সংস্কৃত শব্দ, যা দুটি আলাদা শব্দ থেকে এসেছে। রাস, যার অর্থ মধুর স্বাদ বা অমৃত, এবং লীলা, যার অর্থ খেলা বা নৃত্য। সহজ ভাষায় এর মানে হলো ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ তার মানব রূপে ছোটবেলা থেকেই ছিলেন খুবই দুষ্টু, চঞ্চল। তিনি গোপীদের সঙ্গে খেলতেন, তাদের সঙ্গে মজা করতেন, নাচতেন, তাদের বাড়ি থেকে মাখন চুরি করতেন। আর এগুলো সেই অসংখ্য লীলার মধ্যে মাত্র কয়েকটি, যা তিনি তার ভক্তদের সঙ্গে সময় কাটানোর জন্য করতেন। ভক্ত ও ভগবানের মধ্যে এক অটুট সম্পর্ক, এক এমন অনুভূতি যা কখনো মুছে ফেলা যায় না। আর ভক্তের কাছে ভগবান কি, আর আমাদের ভগবান কেমন, এই সব কিছুই তো শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়েছেন। তাই রাসলীলা আসলে সেটা নয় যা আমরা আজকাল আধা অধরে শোনা কথার উপর ভিত্তি করে মনে করি। রাসলীলা হলো ভগবান ও তার ভক্তদের এক অপূর্ব সুন্দর প্রেমের কাহিনী। আর আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থান নিধিবন সম্পর্কে। নিধিবন, বৃন্দাবনে অবস্থিত এই নিধিবন শ্রীকৃষ্ণ, রাধারানী এবং সকল গোপীদের রাসলীলার এক জীবন্ত প্রতীক। একই সঙ্গে এটি সেই বিশ্বাসেরও প্রমাণ যে আজও এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ এসে রাসলীলা করেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক শ্রীকৃষ্ণের ভূমি বৃন্দাবনের এই আশ্চর্য নিধিবনের অবিশ্বাস্য রহস্যগুলো। নিধিবনে থাকা প্রতিটি তুলসী গাছই আলাদা, অর্থাৎ এগুলো আমাদের বাড়ির সাধারণ তুলসীর মতো দেখতে নয়। এগুলো অনেকটা বড় গাছের মতো হয় এবং এগুলোকে বন তুলসীও বলা হয়। এখানে জন্মানো তুলসী গাছগুলো উপরে এবং নিচে থেকে একেবারেই ভিন্ন। একদিকে গাছের পাতা সবুজ ও সতেজ, অন্যদিকে গাছের কাণ্ড থাকে শুকনো এবং ফাঁপা। এমনও বলা হয়, যা বিশ্বাস করা হয় যে এখানকার তুলসী গাছগুলো আসলে গোপীদের রূপ। আর আজও যখন প্রতি রাতে শ্রীকৃষ্ণ ও রাধারানী নিধিবনের রাসলীলা করেন, তখন এই সমস্ত তুলসী গাছ গোপীতে পরিণত হয়। এখানে দর্শনে আসা ভক্তদের তুলসীতে সিঁদুর লাগানো, ছোঁয়া বা কিছু অর্পণ করা অনুমতি নেই। এত বড় শিকড়, এত বড় কাণ্ড এবং এত ঘন পাতা এমন তুলসী গাছ শুধুমাত্র নিধিবনেই দেখা যায়। নিধিবন প্রতিদিন সকালে ভক্তদের দর্শনের জন্য খোলা হয়, তবে সন্ধ্যা আরতির পর প্রায় রাত 9টার সময় এটি বন্ধ করে দেওয়া হয়। এর পেছনে প্রচলিত বিশ্বাস হলো প্রতি সন্ধ্যায় শ্রীকৃষ্ণ, রাধারানী এবং সব গোপীরা এখানে এসে রাসলীলা করেন। এখন অনেকেই বলতে পারেন যে এগুলো শুধুই শোনা কথা, বাস্তবে এর কোনো প্রমাণ নেই। কিন্তু আমি আপনাদের এমন কিছু বিষয় বলতে চাই যা হয়তো আপনাকেও ভাবতে বাধ্য করবে। আসলে নিধিবনের রহস্যটা কি? সন্ধ্যার আরতির পর শুধু মানুষই নয়, কোনো প্রাণীও সেখানে থাকতে পারে না। এখন আপনি হয়তো ভাবতে পারেন, প্রাণীরা কেন থাকতে পারবে না, আর তাদের বাইরে বের করবেন কিভাবে? কিন্তু শোনা যায় নিধিবনে সন্ধ্যার আরতি শেষ হওয়ার পর বানর হোক বা পিঁপড়ে, প্রতিটি প্রাণী একে একে নিজের থেকেই নিধিবনের বাইরে চলে যায়। এখানে এটাও বলা হয়, যদি কেউ লুকিয়ে বা চুরি করে বৃন্দাবনের ভিতরে থেকে যায়, তাহলে সে আর কখনো স্বাভাবিক জীবন যাপন করতে পারে না। তার কণ্ঠস্বর চলে যেতে পারে, মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে, এমনকি ঘটনাস্থলেই তার মৃত্যু পর্যন্ত হতে পারে। এটা শুধু কথার কথা নয়, এমন অনেক ঘটনার উল্লেখ পাওয়া যায় যেগুলো এই বিশ্বাসকে আরও জোরদার করে। যদি আপনি নিধিবনের আশেপাশের বাড়িগুলো খেয়াল করে দেখেন, তাহলে একটা অদ্ভুত বিষয় আপনার নজরে আসবে। সেখানে কোনো বাড়িতেই নিধিবনের দিকে মুখ করে জানালা বানানো নেই। আর যদি ভুলবশত কোনো বাড়িতে এমন জানালা থেকেও থাকে যা নিধিবনের দিকে খোলা, তাহলে সেটি বহু বছর ধরে বন্ধই রাখা হয়েছে।
এর কারণ হিসেবে মানুষজন বলেন তারা চান না রাতের বেলায় ভুল করে হলেও তাদের চোখ নিধিবনের দিকে পড়ুক। এখানেই শেষ নয়, নিধিবনের কাছাকাছি বসবাসকারী অনেকেই দাবি করেন রাতের সময় তারা এই তুলসীর জঙ্গল থেকে গান ও ঘুঙুরের শব্দ শুনতে পান। তবে আজ পর্যন্ত কেউ সেই সময়ে এই শব্দগুলোর আসল উৎস খুঁজে বের করার চেষ্টা করেননি। মনে করা হয় একবার রাধার কিছু সখীর গভীর রাতে খুব তৃষ্ণা পেয়েছিল, তাই তারা যমুনা নদীর তীরে গিয়ে জল পান করার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখন এই কথা রাধারানী জানতে পারেন তখন তিনি তাদের থামিয়ে দেন, কারণ তার মতে রাতের সময় কোনো নদীর জন্য বিশ্রামের সময়। কিন্তু রাধারানী কিভাবে তার সখীদের তৃষ্ণার্ত থাকতে দেবেন? জল তো দরকারই ছিল। তখন ভক্তদের এই অবস্থা দেখে শ্রীকৃষ্ণ মাটি থেকে একটি নতুন জলের উৎস সৃষ্টি করেন, যা আজ নিধিবনে ললিতা কুণ্ড নামে পরিচিত। বৃন্দাবনে একটি অত্যন্ত সুন্দর শৃঙ্গার ঘর রয়েছে, যা রাধারানী ও শ্রীকৃষ্ণের জন্য তৈরি করা হয়েছে। এই ঘরের রহস্য আজ পর্যন্ত কেউ বুঝে উঠতে পারেনি। ব্যাপারটা এমন, প্রতিদিন রাতে মন্দির বন্ধ হওয়ার আগে মন্দিরের পুরোহিত সিঙ্গার ঘরে রাখা বিছনাটি সুন্দরভাবে সাজিয়ে দেন। সেখানে সিঙ্গারের সমস্ত সামগ্রী রাখা হয়, পান, গোলাপের পাপড়ি এবং আরও অনেক কিছু। সবকিছু সুন্দরভাবে সাজানোর পর সেই ঘরটিকে একটি বড় ও মোটা তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়। পরের দিন সকালে মন্দির খোলার সঙ্গে সঙ্গেই প্রথমে এই সিঙ্গার ঘরটি খোলা হয়, আর প্রতিদিনই দেখা যায় সাজানো ঘরটি এলোমেলো হয়ে আছে, যেন রাতে এখানে কেউ এসেছিল। প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রীকৃষ্ণ প্রতি রাতে রাধারানীর শৃঙ্গার করেন এবং দুজনে একসঙ্গে সময় কাটান। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘরটি প্রতিদিন পুরোহিত নিজের হাতে বন্ধ করেন এবং সকালে এসে আবার নিজেই খুলে দেন। সেখানে রাতে কে আসে? বিভিন্ন গবেষণা ও অনুসন্ধানও আজ পর্যন্ত এর কোনো সঠিক উত্তর খুঁজে পায়নি। তাহলে আপনিই বলুন, এটি কি ভগবানের উপস্থিতির এক সরাসরি প্রমাণ নয়? এখানেই শেষ নয়, এমন অনেক বিস্ময়কর ঘটনা রয়েছে যেগুলো শুনে আমরা শুধু প্রশ্ন করতেই থাকি, কিন্তু কোনো নিশ্চিত উত্তর পাই না। এত সব তথ্য ও প্রমাণ দেখার পর অন্তত এতটুকু বলা যায় যে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে যা কিছু লেখা হয়েছে তা কোনো মিথ্যা নয়, বরং বাস্তবতা। মহাভারত এবং রামায়ণ কোনো গল্পের বই নয়, বরং আমাদের ইতিহাসের এক সুসংগঠিত অংশ। অযোধ্যা, মথুরা, বৃন্দাবন, শ্রীলঙ্কা, কৈলাস পর্বত, হিমালয়, এমন অসংখ্য স্থানের অস্তিত্ব নিজেই ভগবানের উপস্থিতির এক বড় প্রমাণ হিসেবে ধরা হয়। তাই মনে রাখবেন, আমাদের ধর্ম কোনো মাইথোলজি নয়, এটি ইতিহাস। মানুষের মনে প্রশ্ন থাকবেই, আজ একরকম কাল আরেক রকম, কিন্তু ভগবান আছেন কি নেই এটা কোনো প্রশ্ন হওয়া উচিত নয়। এই ভিডিও শেষ করার আগে শুধু একটা কথা বলতে চাই, আজকাল ভণ্ডামি ও প্রতারণার কারণে মানুষের মনে থাকা বিশ্বাস অনেকটাই আঘাত পায়। যেখানে এত স্ক্যাম আর অভিনয় চলছে, সেখানে কেউ কিভাবে সহজে নিজের মনে ভক্তি রাখবে? কিন্তু আমার মনে হয় ভগবানকে দেখার জন্য চোখের দরকার নেই, ভগবান আছেন কিনা তার প্রমাণ চাওয়ারও দরকার নেই। কারণ যদি আপনার মনে বিশ্বাস থাকে, আপনি সেই শক্তির উপর আস্থা রাখেন, তাহলে ভগবান আছেন এবং তিনি সবসময় আপনার সঙ্গেই আছেন। এ কারণেই অন্ধ হওয়ার পরও সূরদাস শ্রীকৃষ্ণের এমন সুন্দর বর্ণনা দিয়েছেন যা হয়তো আর কেউ দিতে পারেননি। তাই বাইরের দুনিয়ার দিকে তাকিয়ে প্রশ্নের পর প্রশ্ন তোলার চেয়ে নিজের অন্তরের দিকে তাকান, সেখানেই আপনি উত্তর খুঁজে পাবেন। এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে আরও এক রহস্যময় ভিডিও নিয়ে।